যেন জীবনের শেষ পর্যন্ত বাবা এই জিহ্বা থেকে কৃষ্ণ নাম, হরি নামটা যেন চলে না যায়। এইটুকু আশীর্বাদ করবেন, পৃথিবীতে সবাইকে ভুলে যায়, কিন্তু যেন আমার গোবিন্দের চরণ কোনোদিন ভুলে না যায়। কারণ বাবা ওই চরণে একবার যারা বিক্রি হয়েছে তাদের জীবন জনম দুটোই ধন্য হয়েছে। একদিন তো আমরা বাবা সবাই পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবো, ভগবানের কাছে সারা জীবন এইটুকু প্রার্থনা করবে, দয়াময় শেষের দিনে যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, তোমার চরণ তলে গেলে তুমি যেন হাত ধরে পার করে দিও। ভগবান বললেন দুটো বস্তু আমি সহ্য করি না, এক হলো ভক্তির অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। একজন ভক্ত যদি কাদা প্রাণে নয়ন জলি ডাকার মতো ডাকতে পারে গো, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, হাজার ভক্তের ভিড়ের মধ্যেও যদি ভক্তটি বসে থাকে, আমার ভগবান ঠিক তাকেই দেখতে পায়। কারণ বাবা ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে আমার ভগবানের আরো চোখ বেশি। কেন বললাম জানো? হাজার ভিড়ের মধ্যে ভক্ত যদি লুকিয়ে থাকে, ভক্ত তো কোনোদিন ভগবানের কাছে আগে গিয়ে দাঁড়ায় না। দেখবেন বাবা, এটা মাথায় রাখবেন, ভক্ত সব সময় থাকে পিছনে। আর এই আস্তে কথা বলো না, ভক্ত সর্বক্ষণ বাবা পিছনে দাঁড়িয়ে থাকে। আর ভক্তের একটাই চাওয়া থাকে, কোনোদিন রাজ অট্টালিকা ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো কোনোদিন কিছু চায় না। ভক্ত ভগবানের কাছে একটাই বস্তু চায়, দয়াময় সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। যারা ভক্ত হয়নি বাবা তারা অনেক কিছু চায়, আর যারা প্রকৃত ভক্ত হয়েছে একটাই জিনিস চায়, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর মনে রাখবেন বাবা, ওই বস্তুটা যে একবার ধরতে পেরেছি, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর। ভগবান বললেন কেঁদে যাও, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার ভগবানকে কৃপা করতে বাধ্য হতে হবে। যদি বলেন বাবা, এই নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, জানেন? যে ভক্তটির নাম ছিল বাবা শ্রীধর পণ্ডিত। যে শ্রীধর বাবা বৃন্দাবন লীলায় ভক্ত মধু মঙ্গল, সেই শ্রীধর পণ্ডিত এত কাঙাল ছিল, এত গরিব ছিল, এত ভিখারি ছিল, প্রতিদিন নবদ্বীপের মাটিতে বিক্রি করে সংসার চালাতো। কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা, লাউ, এই ঘরোয়া যেগুলো পাওয়া যায় এইগুলো এই বাড়ি থেকে নিয়ে গিয়ে শ্রীধর পণ্ডিত বাজারে বিক্রি করত। আর প্রত্যেকটা দিন আমার নিমাই পণ্ডিত ওই নবদ্বীপের বাজারে গিয়ে কারোর কাছ থেকে নয়, ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে, ভগবানের তো এই খাবারগুলো খুব প্রিয় গো, থোর, কচু, কলা, মোচা, কচি, লাউ, এগুলো ভগবানের খুব প্রিয়। তা প্রতিদিন শ্রীধরের কাছ থেকে কিনে নিয়ে যায় বাবা, কোনোদিন দাম দেয় না। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, নিমাই তো রোজ রোজ আমার কাছ থেকে এই লাউ, কচু, কলা, মোচা কিনে নিয়ে যায়, কিন্তু কোনোদিন তো আমায় দাম দেয় না, কোনোদিন তো আমায় কড়ি দেয় না। তবে আজকে যদি নিমাই বাজারে আসে, আজকে আমি নিমাইকে ধরবো, এই যে থোর, কচু, কলা নিয়ে যাচ্ছে, যেন আমাকে কিছু অর্থ দিয়ে যায়। আজকে নিমাই পণ্ডিত বাজারে এসেছে বাবা, আর থোর, কচু, কলাটা নিয়ে যেই না সবে পিছন ঘুরে চলে যাবে, শ্রীধর পণ্ডিত হাতটা নিমাইয়ের পণ্ডিতের হাতটা চেপে ধরেছে, এই যে দাঁড়াও, রোজ রোজ তুমি আমার কাছ থেকে থোর, কচু, কলা, লাউ গুলো কিনে কিনে নিয়ে যাও, আমাকে পয়সা দেবে না?
যে চরণ পাবার লাগি যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে, যে চরণ পাবার লালসায় ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না, শিব শিব লোকে পাই না, আজ সেই চরণ শ্রীধরের কাছে দাঁড়িয়েছে। শ্রীধর চাইছে আমায় করি দেবে না। যখনই কথাটা বলা যে আমায় করি দেবে না, নিমাই পণ্ডিত বলেছিল, শ্রীধর আজকে তো আমার কাছে কিছু নেই, তবে তুমি হিসাব করে রেখে দিও, সময় যদি হয় আমি তোমার এই করি ঠিক বুঝিয়ে দেব। নিমাই চলে গেল বাবা। তারপরে তো সন্ন্যাসী হয়ে গেল। আর সন্ন্যাসী চলে যাওয়ার পরে যখন পুরী ধাম থেকে প্রভু আমার বৃন্দাবনে যাত্রা করবে, ভক্তরা সবাই নবদ্বীপে খবর পেল প্রভু পুরী থেকে বৃন্দাবনে যাবে। নবদ্বীপের হাজার হাজার ভক্ত সবার ঘরে যা যা বস্তু ছিল সবাই নিয়ে যাচ্ছে। কেন? আমার নিমাইকে সেবা দেবে। বৃন্দাবনে যাবার আগে প্রভু আমার সেবা করে বৃন্দাবন যাবে। সবাই দল বেঁধে যাচ্ছে। শ্রীধর পণ্ডিত কাঁদছে, বাজারে থোর কচু কলা নিয়ে বসে থাকে, কিন্তু নিমাই সন্ন্যাসীর পর আর তো কেউ কেনে না। শ্রীধর ওইগুলো নিয়ে কাঁদে আর বলে, প্রভু সেদিন আমি তোমার কাছ থেকে কড়ি চেয়েছিলাম, কিন্তু আজকে আমার এই বস্তু নেবার মতো আমার কাছে আর কেউ আসে না। তো সবাই যখন যাচ্ছে, শ্রীধর প্রশ্ন করলেন, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায়? নবদ্বীপবাসীদের জিজ্ঞাসা করছে, যাচ্ছ কোথায়? সে কি গো তুমি খবর পাওনি? আমাদের প্রভু চলে যাচ্ছে বৃন্দাবন পুরী ধাম থেকে, কিন্তু প্রভু ভক্তদের কাছে কিছু প্রসাদ পেতে চেয়েছে, ওই জন্য আমাদের ঘরে যা যা বস্তু ছিল আমরা সবাই নিয়ে যাচ্ছি আমাদের প্রভুকে সেবা দেব বলে। শ্রীধরের ডুক রেখে দিয়ে উঠলো, চিৎকার করে বলে উঠলেন, গৌর হরি আমার কাছে তো কিছু একেবারে কৃপা করে করুণা করে দয়াল বলে দাও আমি কি দেব তোমার? কৃপা করে আমায় দর্শন দাও হে। ও গো গো বলে দাও সবাই খাবার নিয়ে যাচ্ছে, তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিয়েছো, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। বলে দাও, বলে দাও আমায় তোমায় আমারে বলিতে প্রভু আমারে বলিতে কিছু কিছু না। একেবারে বলো বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। কি দিয়ে তোমার সেবা দেব বলো মানা শ্রীধর পণ্ডিত কাছে উত্তর দাও, গৌর হরি তোমাকে সেবা দেবার মতো আমার কাছে কিছু নেই।
আছে শুধু আমার নয়ন ভরা চোখের জল। তা দিয়ে কি কোনোদিন গৌর সেবা হয়? বলো আমি কি দেব? কাঁদছে। আর হঠাৎ দেখতে পেল মা শ্রীধর পণ্ডিতের ঘরে একটা কলা গাছ হয়ে আছে। আর ওই কলা গাছে বাবা একটা মোচা হয়ে আছে। কি গো মাইরা, মোচা আছে না তো? আমার মহাপ্রভুর সব থেকে প্রিয় খাবার এই মোচার ঘন্ট। তা গাছে মোচাটা হয়ে আছে, কিন্তু মোচাটা পেরে যে রান্না করবে দেরি হয়ে যাবে যদি আমার প্রভু চলে যায়। তাড়াতাড়ি করে মোচাটাকে পেরে ছুটতে ছুটতে ওই নবদ্বীপ থেকে পুরীধাম গেছে। আর পুরীধামে গিয়ে বাবা সমস্ত ভক্তরা ভালো ভালো খাবার আমার নিমাইকে সেবা দিচ্ছে। সবাই ভালো ভালো খাবার নিয়ে গেছে। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে কাঁচা মোচাটা ওই উত্তরীয়তে ভালো করে জড়িয়ে আড়াল করে রেখে দিয়েছে। ভেবে কি করে? ভেবে কি করে? মোচাটা তো রান্নাই করা হয়নি। কাঁচা মোচাটা কি প্রভু খাবে? সবার পিছনে দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না। আর ভক্ত যারা হয়েছে বাবা তারা সব সময় চাই একটু নিরঞ্জন যায়। তাদের লোকালয় ভালো লাগে না। অনেক লোকজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এগুলো ভালো লাগে না। নিরঞ্জন জায়গা না হলে বাবা ভজন সাধন হয় না। যার জন্য ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ নিয়েছিল বাবা একেবারে পাহাড়ের মাথায়, কেদারনাথ বদ্রীনাথ একেবারে পাহাড়ের মাথায়। কেন? জগৎকে শেখালো নিরঞ্জন জায়গা না হলে, যদি নিরঞ্জন জায়গা নাও হয়, জানালা দরজা বন্ধ করে একবার হৃদয় চিত্রপটে গোবিন্দ মূর্তি অঙ্কন করে একবার হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ডাকো, তৎক্ষণাৎ আমার ভগবান সেই ভক্তের হৃদয়ে বিরাজমান হবে। তা শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর যারা যারা ভক্ত বাবা তারা ঠেলাঠেলি করছে প্রভুর কাছে যাবে। এ বলে আমি আগে সেবা দেবো, ও বলে আগে সেবা দেবো, সে বলে আগে সেবা দেবো, সবাই ঠেলাঠেলি করছে। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। আজ নয়নের জলে বক্ষ যুগা মনে মনে ডাকে বলে প্রভু গো, আমি তো তোমার কাঙাল ভক্ত, দাও দাও তোমার শ্রীচরণে এই অধমের দাস করে রে। তোমারই চরণে শ্রীধর কাঁদছে সবার পিছনে। এক অত ভিড়ের মধ্যে ভগবান কি করে দেখতে পাবে? ওই যে বললাম বাবা ইন্দ্রের থেকে আরো বেশি চোখ আমার ভগবানের।
ভগবান দাঁড়িয়ে আছে, ভক্তরা সবাই সামনে ঠেলাঠেলি করছে, আর আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, পিছনে আমার এক কাঙাল ভক্ত সে যে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তাকে এনে দাও আমার কাছে। দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে বললেন, সরে যাও, সবাই সরে যাও। গিয়ে দেখে না সত্যি বাবা সবার পিছনে ধুলার পরে লুটিয়ে কাঁদছে শ্রীধর পণ্ডিত। দাদা নিতাই চাঁদ গিয়ে বলছে, শ্রীধর প্রভু আমায় ডাকছো? শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে। ডেকেছে প্রভু, আমায় ডেকেছে, আমার ডাক তার কানে পৌঁছেছে। ছুটতে ছুটতে শ্রীধরে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় গিয়ে বল, এমনি করে এমনি করে কাঁদিতে শ্রীধর বাবা পুডলিতে বাঁধা আছে, মোছাটা লুকাচ্ছে। ভগবান তো ভক্তের হৃদয় কি চলছে, ভক্তের মনের ব্যথা বেদনা সব আমার ভগবান জানে। অনেক ভক্তরা আছে না বাবা, মনের কথা ভগবানকে বলে, বলতে লাগে না। যারা মূর্খ তারা ভগবানের কাছে বলে, ভগবানকে কিছু বলতে লাগে। ভগবান জানে না ভক্তের মনের ব্যথা বেদনা। মনে রেখো বাবা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে 1000 গুণ বেশি আমার ভগবান কষ্ট। ওই জন্য শাস্ত্র বলছে, জীবনে কোনোদিন ভক্ত প্রাণে ব্যথা দিও না। আর এই জীবনে যদি তুমি কোনোদিন ভক্ত প্রাণে আঘাত করে থাকো, আমার ভগবান বললেন জীবনে আমি সেই পাপীকে ক্ষমা করি না। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার ভক্তকে কষ্ট দেয় সেই কষ্টটা আমি নিতে পারি না। ভগবান যেদিন কালিও দমন করবেন, কালিও নাগকে দমন করবেন, সেদিন কিন্তু ভগবান আগে কালিও নাগকে দমন করতে যায়। যেদিন কালিও নাগের ঘোড়া পূর্ণ হয়ে গেল, যখন সেই গোষ্ঠের ছোট্ট বাছুরিটাকে টেনে নিয়েছিল কালীদহে, তারপরের ভগবানের অভিমান হলো যে কালিও তুমি শেষ পর্যন্ত আমাকে কষ্ট দাও, আমাকে দুঃখ দাও, আমাকে জ্বালা দাও, আমাকে যন্ত্রণা দাও, কিন্তু যে গাভীকে আমি সব থেকে বেশি ভালোবাসি সেই গাভীকে তুমি তোমার জলে টেনে নিয়ে তুমি তাকে ভক্ষণ করবে। আমি আর তো তোমায় ছেড়ে দিতে পারি না, কারণ যারা আমার প্রিয় হয় তাদেরকে কষ্ট দিলে আমি যে তাদের কোনোদিন ক্ষমা করি না। তাই আজকে ভগবান কি করেছে, শ্রীধরকে ডাকছে, শ্রীধর মোজাটা লুকাচ্ছে। কি লুকাচ্ছ? কি লুকাচ্ছ? পিছনে কিছু নয়, কিছু নয় প্রভু, কিছু নয়। কিছু নয় বললে হবে? আমি দেখতে পাচ্ছি তুমি কিছু লুকাচ্ছ। না প্রভু কিছু নয়, ওটাকে তোমায় দেখতে হবে না, আগে দেখাও দেখি। ভগবান জোর করে গিয়ে শ্রীধরের আঁচলটা খুলে উত্তরিয়াটা সরিয়ে দেখছে, একটা মোচা এনেছে। বাবা শ্রীধর
আমাকে সেবা দেওয়ার জন্য তুমি মোচা এনেছো। তুমি জানো আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি। শ্রীধর চরণটা ধরে বলছে, প্রভু রান্না করবার সময় পাইনি, মনে ভয় হলো যদি তুমি চলে যাও, ওই জন্য রান্না করবার সময় পাইনি প্রভু, আমি কাঁচা মোচা এনেছি। গৌরহরি বললেন, শোনো ভক্তগণ, আমি আর একটা দিন রয়ে যাব পুরী ধামে। কেন গো? শুধু শ্রীধরের হাতে মোচার রান্নাটা খেয়ে তবে যাব। ভক্তদের বললেন, আমি আজকে যাচ্ছি না, কারণ শ্রীধর ওই মোচাটা রান্না করুক, আর ওটা আমাকে যখন নিবেদন করবে ওইটুকু প্রসাদ পেয়ে, ভক্তের হাতের প্রসাদ, ভক্তের ওই মহাপ্রসাদ আমি সেবা করে তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করবো। শ্রীধর গৌরহরির এত কৃপা এত দয়া দেখে প্রভুকে বললেন, হে দয়াময়, তুমি তো বলেছিলে যেদিন নবদ্বীপে আমার কাছ থেকে বাজার করতে, তুমি একদিন বলেছিলে শ্রীধর সময় হলে করিয়ে দেব। মহাপ্রভু বললেন, শ্রীধর আজ আমি তোমায় করিয়ে দেব, বলো তুমি আমার কাছে কি চাও। আমি কথা দিলাম এই শিক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যা চাইবে তাই দেব। হে দয়াময়, করি যদি দিতে হয় সেই করি দাও, যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনই আমি ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, তুমি কান্ডারি হয়ে এসো, এই মায়াময় সংসারে যাতনা থেকে তুমি আমার ভব নদী থেকে পার করে আমি আরে তো কিছু চাহি না, দাউদা তোমার চরণে ধুলা, একেবারে দাউদা তোমার চরণ আমার দেহ মন প্রাণ জীবন আমারে বলিতে যা কিছু আছে, আমি যে সবে তব চরণে সপিলাম। আমারে বলিতে কিছু
আস্তে ভগবান বললেন এই জগতে কে শত্রুকে মিত্র আমি দেখি না, যদি শেষের সময় আমার চরণে একবার আশ্রয় করে। ভগবানের জীবনে বাবা শত্রু মিত্র বিচার করে না, জাত বিচার করে না, ভেদাভেদ করে না, কে উচ্চ জাত কে নিচু জাত এগুলো ভগবান কোনোদিন করে না, এগুলো মানুষ করে। কে বৈষ্ণব কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য এগুলো মানুষ বিচার করে, কিন্তু আমার ভগবানের বিধানে এই বিচার কোনোদিন নয়। যে রাবণ রাজা বলেন তো বাবা, ভগবান রঘুপতি রামচন্দ্রের সব থেকে বড় শত্রু, সত্যি সত্যি কি শত্রু ছিল? কোনদিন শত্রু ছিল না। শত্রু যদি হবে এই রাবণের জন্যই কিন্তু বিভীষণ ভগবানের চরণে অত তাড়াতাড়ি যেতে পেরেছে। কে বলে রাবণ খারাপ, যারা বলে তারা বোঝে না, তারা জানে না, তাই বলে রাবণ খারাপ। কোনদিন রাবণের চরিত্র খারাপ ছিল না, ভগবান সর্বক্ষণ তাকে কৃপা করেছে। কারোর সঙ্গে শত্রুতা ভাব করে, কারোর সঙ্গে মিত্রতা ভাব করে, সবটাই ভগবানের কৃপা। কারণ যেমন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষে ভগবান কৃষ্ণ ছিল বটে, তা বলে কি দুর্যোধনদের পক্ষে ছিল না? ছিল, ওদের শত্রু হয়েছিল। কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে সাক্ষাতে সবাই যারা যারা প্রাণ হারিয়েছে সবাই আমার ভগবানকে দর্শন করে তবে প্রাণ হারিয়েছে। আর ভগবানকে দর্শন করে যে প্রাণ হারায় তাকে কি আর বাবা মনুষ্য কুলে আসতে হয়? তাকে চলে যেতে হয় দেবলোকে। তাহলে কে বলে বাবা এই ভেদাভেদ? ভগবান জগৎ শিক্ষার নিমিত্তে এই কর্মগুলো করে, শত্রুপক্ষ মিত্রপক্ষ ধরে। কিন্তু যেমন রাবণ রাজারও ভক্তি ছিল, কেমন ভক্তিটা ছিল জানো? এই রাবণের ভাই কোনোদিন লঙ্কা থেকে বেরোতে পারতো না যদি রাবণ কৃপা না করত। রাবণ কৃপা করেছিল বলে বিভীষণকে, তবে তো রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে তবে আমার রামচন্দ্রের চরণ পেল। কারণ প্রত্যেক দিনই বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদত। রামের রাম নাম বলে কাঁদছে। রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে একেবারে ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দেখে না জানালা দরজা বন্ধ, একাকী নিরজনে বসে বিভীষণ রামের ছবি ধরে কাঁদছে। এখন রাগ হবে না? যে লঙ্কার চিরশত্রু, যে রাবণের 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কাউকে রাখে, তাহলে সেই রাবণ রাজা চিরশত্রু যে তার নাম ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে ছুটতে ছুটতে গিয়ে বাবা একেবারে বিভীষণের বুকে সজোরে পদাঘাত করে, আর যেই না পদাঘাত, সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়েছিল বিভীষণ। এই জায়গাটা মায়েরা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। প্রত্যেকটা মানুষের জ্ঞানের কথা, চৈতন্যের কথা। বলুন তো বাবা, বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে সজোরে লাথি মারে, ছোট ভাই কি করবে? কি করবে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি ছোট ভাই লাথি মারতে পারে, আর ছোট ভাই বড় দাদাকে চড় চাপড় বসাতে পারে না? এটা পারে, কিন্তু না, আস্তে, কিন্তু না, এটা বিধান নয়। এটা কলিযুগের মানুষ আমরা করি। বড় দাদা যদি মারে, ছোট ভাই উল্টে চড় চাপড় মেরে দিচ্ছে, কিন্তু এটা বিধান নয়। শাস্ত্র কোনোদিন অনুমতি দেয়নি যে বড় দাদা তোমায় মেরেছে তুমি ছোট হয়ে তাকে আঘাত করো।
মনে রাখতে হবে বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর সেই পিতার সমান রাখেন, ওখানে রাখেন, পিতার সমান দাদা যদি ছোট ভাইকে হাজারো মারে, ভগবান বিধান দেয়নি ছোট হয়ে তুমি উল্টে চর চাপড় দাও। কিন্তু এই কলিযুগে বাবা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, এক ভাই আরেক ভাইয়ের জন্য মামলা পর্যন্ত চলে। এটা আপনাদের আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যখনই লাঠিটা মেরে ফেলে দিল, ধুলা থেকে বিভীষণ উঠে, কেমন ভাই দেখেন বাবা, রাবণ দাঁড়িয়ে আছে, ধুলা থেকে বিভীষণ উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা তুমি যে তোমার ভাইয়ের বুকে লাঠিটা দিলে, তোমার দুটো চরণে ব্যথা করছিল দাদা। তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। বলো দাদা, বলো বলো না, তোমার চরণে ব্যথা লাগেনি তো? তাহলে বাবা এই জায়গাটা একটু ভাবেন, বিভীষণ কেমন ছিল? এই হলো ভক্ত। মনে রাখবেন বাবা, ভক্ত কোনোদিন জোর গলায় কথা বলে না, ভক্তের কোনোদিন রাগ অভিমান থাকে না। ভক্ত কাকে বলে? যার হৃদয়ে ভগবত ভক্তির জ্ঞান আছে, সেই তো জগতে ভক্ত। সবার মধ্যে যে ভগবান দর্শন পায়, কে শত্রু কে মিত্র, যে কোনো ভেদাভেদ করে না, সবার কাছে যে সমান, সেই কিঞ্চিত ভক্ত হবার অধিকার পেয়েছো মাত্র। আজকের বিভীষণ কেমন দেখেন, আর ভক্ত চিনবেন কি করে বাবা? এই যে আমাদের গলায় তুলসীর মালা, ভক্ত না? আস্তে এই যে তিলক সেবা করা আছে বাবা, দেখলেই মনে করবেন ভক্ত, প্রসাদ ভুজি ভক্ত না, এগুলো ভগবান দিয়েছেন আভরণ, মানে পোশাক। তুমি যে ভক্ত হয়েছো তার পোশাকটা তুমি পরেছো, তাহলে ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনতে গেলে বাবা তোমাকে আগে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। দেখবেন বাবা, ভক্ত চিনতে গেলে আগে ভক্তের চোখের দিকে তাকাবে। যার একবারে কৃষ্ণ নামে, যার নয়নে বাড়ি ঝরে, যার একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়ে প্রেম জাগে, মনে করবেন বাবা সেই হতে পেরেছে কিঞ্চিত ভক্তের অধিকার। বিভীষণ তেমন ভক্ত, দাদা মেরেছে, উল্টে চরণ দুটো ধরেছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো? দূর হয়ে যা। ধর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি, আমার বাড়িতে বসে বেরিয়ে যা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হয়ে যাবি, তোর মুখ আমি দেখতে চাই না। চলে যাচ্ছি দাদা, আসবো না দাদা, শতবার ডাকলেও তুমি আর কোনোদিন আমার নয়ন আর তোমার চরণ দুটো এক হবে না। আমি চলে যা 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 যা, চলে যা। যার সাত কোলে কেউ নেই সে আবার বলে চলে যায়। তোমার এই লঙ্কা পুরিতে, তোমার এই লঙ্কা পুরিতে ফিরে আসিব, আসিব না। দূর হয়ে যা। যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে,
একটা লাথি খেয়ে বিভীষণ সোজা চলে গেল কোথায়? একটা লাথি খেয়ে। এই জায়গাটা বাবা বড় জ্ঞানের কথা, বড় চৈতন্যের কথা, বড় চেতনার কথা, ভালো করে আস্বাদন করবেন। একটা লাথি খেয়ে চলে গেল, আর কোথায় যে গেল সেটা কেউ না জানো, রাবণ ভালো করে জানতো। আমার ভাই লাথিটা খেয়ে কত দূর যাবে। সরাসরি বাবা সকাল হয়েছে তো রাবণ সারা রাত ঘুমাতে পারেনি, শুধু ছটফট করছে। কেন? যতই হোক ভাই তো, আস্তে যতই হোক ভাই। দেখবেন বাবা, যখন অনেক মানুষ আছে বড় হয়ে ছোটদের কটু কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, তারপরে কিন্তু বাবা নিজেরা অনুতপ্ত হয় যে কথাটা ঠিক হয়নি বলা, এই কথাটা আমার ভুল হয়েছে, আমার কথাতেও কষ্ট পেয়েছে, আমার কথাতেও দুঃখ পেয়েছে। ভাবে ভক্ত যারা হয় তারা ভাবে। আজকের রাবণ সকাল হওয়ার আগে চলে গেছে একেবারে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই রে, কোথায় গেলি? আমার উপরে অভিমান করেছিস? আয়, আমি তোর দাদা এসেছি, এখানে আয়, আমার কাছে আয়। লক্ষণ এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে সকালবেলা পা ধরে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? কথাটা শুনে রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাববি, ক্ষমা চাইতে আসিনি। ওরে, আমি দেখতে এলাম ও কালকে যে আমার পায়ের লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা, এইটুকু দেখবো বলে আমি সকাল সকাল ছুটে এসেছি। রাম এসে বলছে, তোমার লজ্জা করে না রাবণ? এইরকম ভাইকে কেউ মারে? রাবণ বলে বলেন, চুপ, একটা কথা বলবি না। জগতে সবাই শুধু দেখলো আমি আমার ভাইকে লাঠিটা মেরেছি, এইটা দেখেছে, কিন্তু ওরে আমি যে ওটা কি লাঠি মেরেছি এইটাকে কেউ বুঝলো না। কত অনুরাগের কথা দেখে। ওরে রাম রে, ত্রিজগতে সবাই দেখলো আমি আমার ভাইকে লাঠি মেরে ফেলেছি, এই লঙ্কা থেকে বের করে দিয়েছি, কিন্তু রাম রে, ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি, বৈরাগ্যের লাঠি। আমি যদি লাঠিটা না দিতাম, কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই নিরজনে বসে কেঁদেছে। আমি মনে মনে ভাবিতাম, এমন একটা দিন আসুক যে দিনে চিরজন্মের মতো আমার ভাই যেন লঙ্কার মাটি থেকে তোর চরণ তলে পৌঁছে যায়। তবে কি এত তাড়াতাড়ি ও তোর চরণে আসিতে পারবে? ওই লাঠিটা মেরে আমি জগৎ জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেয়েছি বাবা আমরা কলির জীব? এইটুকু শুনে কি শিখলাম? রাবণ আপনাদের আমাদের শিক্ষাটা দিল কি? ওরে কলির জ্ঞান অন্ধ যে, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা ঠাকুর, খেতে হবে না? সবাইকে খেতে হবে, তবে সবাই বলা ভুল, আমার কথাটা শুনে বলবেন, সবাইকে নয়। কিন্তু লাঠি ঝাঁটা বেশিরভাগ মানুষ এখানে আমরা শেষের দিনে খাবো। কেন? আজ আমাদের চরণ দুখানা চলছে, হাত ভরে রোজগার করতে পারছো,
এটা বাবা একেবারে বাস্তব কথা। যতদিন তুমি সংসারকে দিতে পারবে, এই সংসারে তোমার কদর যত্ন করবে। কি বাবা মা ভুল বললাম? শরীর চলবে যতদিন, পরিবারে সবাই তোমায় ভালোবাসবে। যতদিন তুমি চাকরির পেনশনের টাকাগুলো তুলে দিতে পারবে, দু ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারবে, এই সংসারে তুমি খুব আদরের হবে। যেদিনে তোমার কাছে আর কিছু থাকবে না, যেদিনে তুমি এই চরণে ভালো করে দাঁড়াতে পারবে না, যেদিন দুহাত ভরে রোজগার করতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, এই জিহ্বাতে কৃষ্ণ নামে আর বলতে পারবে না, এই নয়নে আর কৃষ্ণ দর্শন ভক্ত চরণ দর্শনে আর হবে না, যেদিন তোমার 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, কারণ তোমার আদরের ঘর হলো দোতলার ওই ঘরটা, ওই ঘরে তুমি ছিলে এতদিন, কিন্তু যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার হাত ধরে নিচের তলায় নামাবে। কি বাবা নামাবে না? হাত দোতলায় রাখবে, এবার নিচের তলায়। এইবারে যখন পায়খানা প্রস্রাব করবে, এই সংসার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ জীব, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময়ে থাকতে থাকতে যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আঁকড়ে ধরে, তাকে আর সংসারে লাথি খেতে পায় না, ভগবান আসে তাকে তার রাতুল চরণে আশ্রয় দিয়ে ওই জন্য বললেন সকাল সকাল ভজনে নামতে হবে। সকালে যদি গড়িয়ে যায়, বিকালে আর ভজন হবে না। ভগবান ভক্তের ওই চোখের জলটাই ভালোবাসা, আর কিছু নয় বাবা। ওইটুকু দিয়ে শুধু ডাকো, ডালা দিতে হবে না, মন্দির করতে হবে না, এই যে দামি দামি পোশাকে ভগবানকে সাজাতে হবে না, রজনীগন্ধার মালা দিতে হবে না, শুধু চোখের জলটা দাও, আর কিছু লাগবে না। যদি বলো তার প্রমাণ আছে বাবা, জানো এক বড় কাঙাল ভক্ত, এই যেমন বাবা কালকেই আমার শ্বশুর শাশুড়ি ব্রজধাম বৃন্দাবন যাত্রা করছে, যাবার কথা ছিল কিন্তু বাবা যাওয়া হলো না। কেন? সংসারে আমার রাধা মাধব আছে, শাশুড়ি প্রসাদ ভোজি, তিনি যদি চলে যায় তাহলে সেবা করবে কে? শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে দুজনে কালকের বৃন্দাবন। ঠিক এই রকম বহু বহু ভক্তরা বাবা ব্রজধাম যাচ্ছে, আর গ্রামে একজন বিশাল ধনী ব্যক্তি ব্রজধাম গেছে। আর সবার পক্ষে তো বাবা সম্ভব নয়, কারণ উত্তরপ্রদেশ যেতে গেলে, বৃন্দাবন যেতে গেলে তো কিছু অর্থের দরকার হয়, সে অর্থ তো বাবা সবার কাছে থাকে না। তবে এখানে আমার একটা দাদা ভাই আছে, দেবুদা, এইরকম টুরিস্ট বাস করেন, বহু ভক্তদের বিনামূল্যে বৃন্দাবন দর্শন করার। ভগবান আজও খুঁজে বেড়ায় কলিযুগেও এমন ভক্ত হোক
ভগবান আজও খুঁজে বেড়ায় কলিযুগে একজন মীরাবাই হোক, কলিযুগে একজন কর্মাঠা বাই হোক। ভগবানের এইটা লালসা। তোমার এই দেবু দাদা ভাইও বৃন্দাবন ট্যুর করে, বহু ভক্তদের যারা পারে না, যারা কোনোদিন যেতে পারবে না বৃন্দাবন, তাদেরকে নিয়ে যায় বিনা পয়সায় বৃন্দাবন। তো জানেন আজকের এই বৃন্দাবনের কথা বলতে গিয়ে গ্রামের একজন ভক্ত বৃন্দাবন গেছে, তা বৃন্দাবন থেকে ফিরে এসে বাবা বৃন্দাবনের বর্ণনা করছেন। আমার মাকে বিহারীর কথা বলছেন, মদন মোহনের কথা বলছেন, গোপীনাথের কথা বলছেন, যমুনা হরিদ্বার সবার গল্প করছে। আর একজন কাঙাল ভক্ত সবাইকে বলছে, তো ভক্তটি বসে বসে সামনে শুনছে, কারণ তার কোনোদিন বৃন্দাবন যাওয়া হবে না, কারণ সে ব্যক্তিটা ছিল বাবা একজন মুচিত ছেলে। তা মুচিত ছেলেটার সামনে বসে বাবা বৃন্দাবনের ওই বর্ণনাগুলো করছে, যে ভক্ত বৃন্দাবনে গেছে আর শুনছে। জানো বৃন্দাবনে আমার মাকা বিহারীকে দেখলাম, হাতে আছে মোহন বাঁশি, মাথায় আছে চূড়া, কোমরে ধটি, গলায় বনফুলের মালা, চরণে সোনার নূপুর, কালো শশী যেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মানে যিনি বৃন্দাবন গেছেন তিনি বর্ণনা দিচ্ছেন, আর সেই মুচিত ছেলেটা সবার সামনে বসে বাবা শুনছে। একটু শ্রবণ করবেন বাবা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ চেতনা ফেরাবার জন্য কীর্তন। তা ভক্তটির সামনে বসে আছে আর বসে বসে শুনছে বাবা বৃন্দাবনের ওই বাঁকা বিহারীর বর্ণনাটা। আর শুনতে শুনতে বাবা অঝরে সেই কাঙাল ভক্তটি কাঁদছে, কারণ আমার তো কোনোদিন আর তার দর্শন করা হবে না, তবে আমার মনে বড় আশা, আমি একবার দর্শন করতে চাই। তার যিনি দেখেছে মাকা বিহারীকে দর্শন করেছেন, তিনি বলছেন ভগবানের মাথায় চূড়া, কপালে তিলক, হাতে বাঁশি, গলায় মালা, কোমরে ধটি, চরণে নূপুর, মানে সব দেহের বর্ণনাটা করছে, রূপের বর্ণনাটা করছেন। আর রূপের বর্ণনা যখন হয়ে গেল, সেই মুচিত ছেলেটা বসে বসে ভাবছে, হায় রে ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার মাকা বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, রাখালদের সঙ্গে খেলা করে, না জানি তার চরণে কত ব্যথা লাগে। শব্দ বলল, কই ভগবানের চরণে দুজোড়া জুতোর কথা তো বললো না। তো সেই কাঙাল ভক্ত মুচিত ছেলেটার মনে আশা জেগেছে, সব যখন আছে ভগবানের পায়ে জুতো নেই, আমি যাব, আমি নিজের হাতে জুতো তৈরি করে আমি আমার মাকা বিহারীকে দুটো জুতো পরিয়ে আসি। মনে বড় আশা, বৃন্দাবন যাইনি, বাড়িতে বসে বসে বৃন্দাবনের কথা ভাবছে, আর ভগবানের সব কথা শুনেছে, কিন্তু তার পায়ে জুতোর কথা শোনেনি। তা সেই মুচিত ছেলেটা মনে করলো, আমি ভগবানের জন্য দুজোড়া জুতো বানিয়ে নেব, কিন্তু আমার তো পয়সা নেই। আমি যে জুতোটা বানাবো, আমি মুচি ঠিক কথা, আমি জুতো বানাতে পারি ঠিক কথা, কিন্তু জুতো বানাতে গেলে কিছু তো পয়সা লাগবে, আমি সে চামড়া কোথায় পাবো, আমি যে জুতোটা করব। তা চিন্তা করতে করতে মুচির ছেলেটা কাঁদতে কাঁদতে ভাবলেন, আমি ভাবছি কেন, আমার এই যে অঙ্গের বহির্বাসটা আছে, অন্তর্বাস নেই, শুধু বহির্বাস। ভক্ত কাকে বলে দেখেন, আমার বহির্বাসটা আছে, তো আমি এই বহির্বাস একটু কেটে নিয়ে আমার বাঁকা বিহারীর জন্য আমি দুটো জুতো তৈরি করব। তো কি করেছে বাবা, ওই নিজের বহির্বাস একটু ছিঁড়ে নিয়ে দুজোড়া কাপড়ের জুতো করেছে। জুতো করে মনের লালসা, আমি নিজের হাতে আমার বাঁকা বিহারীকে পরিয়ে দিয়ে আসবো, কিন্তু আমি তো জানি না কত দূর বৃন্দাবন, যা হয় হোক। আমি তৈরি যখন করেছি, তার অঙ্গে সব আছে, কিন্তু জুতো নেই, আমি এই দুটো জুতো পরিয়ে আসবো। জুতো দুটো বুকে করে ধরে আছে বাবা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরছে। বলো না, তোমরা জানো কোন রাস্তা দিয়ে গেলে
আমি আমার বাঁকা বিহারীকে দেখতে পাবো? বলো না গো। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে। তা বলতে বলতে সবাই দেখিয়ে দিচ্ছে রাস্তা, কিন্তু বাবা জুতো দুটো বুকে করে ধরে আছে, ফেলেনি কেন? ভগবানের দেওয়া জিনিস যদি ধুলাই পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা আর ভগবত সেবায় লাগে না। বুকে করে ধরে আছে, নিজে কষ্ট পাচ্ছে, নিজে দুঃখ পাচ্ছে, নিজের চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই জুতো দুটো নিয়ে পৌঁছে গেছে বাঁকা বিহারীর মন্দিরে। আর তখন পূজারী দরজা বন্ধ করে আমার বাঁকা বিহারী শয়নে আছে, বন্ধ করে পূজারী বেরিয়ে আসছে। আর সেই সময় মুচির ছেলেটা গেছে, ওই সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে উঠেছে, আর সিঁড়ি দিয়ে পূজারী নামছে। তা মুচির ছেলেটা বলছে, বাবা ও বাবু, আমাকে একটু আমার বাঁকা বিহারীর কাছে যেতে দেবে? কোথা থেকে কে সেই রাত্রিবেলা আমার বাঁকা বিহারী ঘুমাচ্ছে, এখন বাঁকা বিহারীর কাছে যাবে? এখন মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। একবার অনেক কষ্ট করে এসেছি গো, অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীর কাছে যেতে দাও। শুনতে পাচ্ছিস না? বললাম না মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। পা দুটো জড়িয়ে ধরেছে। আমি কথা দিচ্ছি, আমি কিছু করব না, শুধু আমার এই দুটো জুতো আমি তার চরণে পরিয়ে আমি চলে আসবো। তার বড় কষ্ট গো, সে বৃন্দাবনে রোদে রোদে ঘুরে বেড়াই, কিন্তু পায়ে জুতো নেই, ওই জন্য আমি এসেছি গো, আমি পরিয়ে দিয়ে চলে আসবো। তাই এত করে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আমাদের প্রভু এখন শয়নে গেছে, তুই শুনতে পাচ্ছিস না? চরণ দুটো জড়িয়ে ধরে আছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল আগে পায়ের লাথি, ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেছে। দূর হয়ে যা, বেরিয়ে যা। বলছেন এখন প্রভু শয়নে আছে, এখনো দর্শন হবে না। চিৎকার করে ডাক দিল, বাঁকা বিহারী, চমকে উঠেছে। প্রভু আমার শয়নে ছিল, চমকে উঠেছে। কে? কার এত আকুল আর্তনা, কার মনের ভিতরে এত আকুলি বিকুলি করে আমায় ডাকছে? ভগবানকে পেতে গেলে বাবা আগে হৃদয়ে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তুই বারবার বলিস না ভগবান নেই, ভগবান নেই। বলে নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা। ঠাকুর কি করেছিল বাবা? নরেনকে নিয়ে বাবা একটা পুকুরের ঘাটে গিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে। আর ডুবিয়ে দিয়ে যেই না চেপে ধরে আছে, আর ছাড়ছে না। কিছুক্ষণ পরে ছেড়েছে বাবা, একেবারে হাঁপিয়ে উঠেছে, ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলছে। কিরে? ঠাকুরকে দেখে বলেছিল, এই জন্য তোমাকে বলে পাগল, কারণ আর একটু হলে তো আমি হাঁপাতে হাঁপাতে মরে যেতাম। বলে আমি কি তোকে মরতে দিতাম? বলে তুমি আমাকে এইরকম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে কেন? বলে এই যে তুই বললি না ভগবান দেখতে চাই, এই জন্য আমি এই কাজটা করলাম। বলে এর সঙ্গে ভগবান দেখার কি সম্পর্ক? বলে শোন, আমি যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম, সত্যি করে বলতো তোর কি হচ্ছিল? বলে ঠাকুর, আমার ভিতরটা আকুলি বিকুলি হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে। বলে এটাই তো ভগবান দেখতে গেলে হৃদয়ে আগে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ওই জলের মধ্যে তোর যেমন আকুলি বিকুলি হচ্ছিল, প্রাণ চলে যাবে, যদি কোনোদিন তোর হৃদয়ে এইরকম আকুলতা আসে, ওই রকম ভগবান দর্শনে আত্মী আসে, তখনই তুই বুঝতে পারবি তোর ভগবান দর্শন হয়ে যাবে। তাই হরি বল। আজকের সেই মুচির ছেলে এত আকুল প্রাণে ডাকলো, আমার বাঁকা বিহারী আর ঘুমিয়ে থাকতে পারল না। পূজারি চলে গেল, ওই সিঁড়ির নিচে বসে জুতো দুটো বুকে নিয়ে কাঁদছে। আর কি আমার ভগবান থাকতে পারে? পাথরের মূর্তি ত্যাগ করে একটা বালক রূপ ধারণ করেছে। আর বালক রূপ ধারণ করে
গিয়ে ওই মুচির ছেলেটার কাছে ডাকছে, এই কিরে এখানে বসে আছিস? হ্যাঁ গো, কে গো তুমি? আমার চিনবি না? এত রাত্রিবেলা এই মন্দিরে তুমি একা, এইটুকু ছেলে, কে তুমি? কাদের ছেলে? তোমার কি বাবা মা নেই? ভগবান দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার কথা পরে বলবো, আগে তোর কথা বলতো। তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? আর বুকের ভিতরে ওটা কি ধরে আছিস? বলে জানো বন্ধু, আজকের এই দুটো হলো জুতো। আমার বাড়িতে আমি এক ভক্তের মুখ থেকে শুনেছি বৃন্দাবনের বাঁকা বিহারীর কথা, আর তার রূপের কথা শুনেছিলাম, কিন্তু তার পায়ে জুতো ছিল না। ওই জন্য আমি তো মুচির ছেলে, আমি এই দুটো জুতো বানিয়ে এনেছি। জানো, এই জুতো দুটো আমি আমার বাঁকা বিহারীকে পরাতে চাই। বাঁকা বিহারীকে পরাতে চাই বললে হবে? তোর কেউ কি প্রবেশ করতে দেবে? তার থেকে একটা কাজ কর, তুই যখন সেই জুতো দুটো এনেছিস আমার চরণে পরাইয়ে দে। আহা, দে 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 দে, সেই কষ্ট করে এনেছিস, তুই কি বাড়িতে চলে যাবি? আমার দুটো চরণে পরাইয়ে দে। যেই না বলেছে, মুচির ছেলেটা বলছে, গো আমি কি পাগল? আমি তো এসেছি বাঁকা বিহারীকে পরাবো বলে, তাহলে তোমার চরণে পরাবো কেন? ভগবান মৃদু মৃদু হেসেছে, আরে আমি যদি তোর সেই বাঁকা বিহারী হই। বলে না, তুমি আমার বাঁকা বিহারী হবে কি করে? বাঁকা বিহারী তুমি জানো, সে যে কালো শশী, হাতে আছে মোহন মাসি, মাথায় আছে চূড়া, গলায় আছে বনফুলের মালা, কোমরে আছে ধটি, চরণে আছে সোনার নূপুর, পরনে আছে পীতবাস। তুমি তো আমার বাঁকা বিহারী নয়। আরে বাবা, আমি তো বলছি আমি তোর বাঁকা বিহারী। তুমি যদি বাঁকা বিহারী হও, একেবারে তেমনি করে তুমি দাঁড়াও দেখি। বলি তুমি যদি আমার বাঁকা বিহারী হও, আরে কি ভগবানে আমার থাকিতে পারে? যেই না মুচির ছেলে আকলে প্রাণে কাঁদে, আমার ওই বালক রূপ ধারণা করা ভগবান আজ সেই মুচির ছেলের সম্মুখে, হাতে বাঁশি কালো শশী, মাথায় চূড়া, গলায় বনফুলের মালা, কোমরে ধটি বাঁধা, চরণে সোনার নূপুর। আজ যেই না ওই পীতবাস করি, যখনই ওই মুচির ছেলের সম্মুখে দাঁড়িয়ে আছি, ওই ভগবানকে দর্শন করে ওই মুচির ছেলে বলল, দয়াময় আমার এ জীবনে চাওয়ার আর কিছু না। ভগবানের রূপ মাধুর্য দর্শন করলো, নীল নীলাদতন নীলাব্রজ নয়নে, সন্তারিপে করে পরাজয়, গলে দোদুল্যমা বনফুল মালা, পরনে পীত ধরা, চরণে সোনার নূপুর, বাজিছে রুনু ঝুনু বিশ্বরূপের ছটা। আজ সেই ভক্ত ভগবানকে সাক্ষাতে দর্শন করলেন, আর দর্শন করে বললেন, হে দয়াময় আমারে বলতে যা কিছু আছে
আজ থেকে আমি তোমার চরণেতে বল হরি বল। সবে দিকে আমার শরণের ধরো আমার শরণের ধরো কুলসী আজকে সেই ভক্ত বাৎসল্য ভগবান সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। চেয়ে দেখে একেবারে আকাশে পানে প্রতিদিন প্রভাতে হয়, প্রতিদিন সকালে হয়, ওই সকালে বেলা সূর্য উদয় আবার বিকাল হয়ে গেলে পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে ওরে কলির জ্ঞানন্ধজি। আমাদের জীবনে একদিন সকালে হয়েছিল, সেই সকালবেলা দুপুর হয়ে গেল, এই দুপুর বেলা গড়াতে গড়াতে বিকালে হয়ে গেল, দন্ত পড়ে গেল, চুল পাক ধরল, চামড়া আলগা হয়ে গেল, তবুও কৃষ্ণ ভজন হলো না। কিন্তু কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইল। কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আমাদের হলো না ভাই, তাই মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশে মাথায় দিয়ে আর ঘুমাস না ভাই। একবার আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ দিয়ে সবাই মিলে কি বলবি জানিস, একেবারে বদ ভরে একেবারে কৃষ্ণ তোদের হাতে ধরে হরি বল হরি বল। হাতে ধরিয়া
জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাইরা যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে সেই দাদা ভাইদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার এই কমিটির দিদি যারা যুক্ত আছেন, যে দিদি ভাইরা, দাদা ভাইরা, ভাইরা, বাবা ঠাকুর যারা আছেন, তাদের চরণে সর্বাকে দণ্ডবত জানালাম। কেন? আগে জানতে হবে বাবা, এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামই বকে বলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা অত সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই, কিন্তু না বাবা, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, সেটা অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই আর গতিও নাই, সত্যি করে ভালো করে ভেবে দেখেন তো হরিনাম ছাড়া কি গতি আছে? গতি যদি থাকতো বাবা একটু বিচার করে দেখেন, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে মনে রাখবেন বাবা তোমার এই পৃথিবীতে আপন কেউ নয়, কেউ তোমার আপন হবে না, সবাই তোমার দুদিনের জন্য। এই যে সবাই মিলে আমরা আগলে বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, কিন্তু যত আমারে আমার করোনা কেন, একেবারে যদি বাসবে পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছে একা তুমি যাবে একা। আজ মরে গেলে বাবা কালকে তুমি দুদিন হয়ে যাবে, যে যতই বলি না কেন আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, একবার মরে দেখো, দুদিন মনে রাখবে, তারপরে বাবা আর কেউ মনে রাখবে না, দিব্যি সংসার হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে সব কিছু অনিত্য বস্তু, নিত্য বস্তু যদি থাকতে হয় একমাত্র গৌর গোবিন্দের রাতুল চরণ, তাই গৌর হরি বল। সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার আশ্রয় করতে পারো, সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার বলতে পারো, তাহলে বাবা তোমার ত্রিতাপ জ্বালার কোনোদিন ভয় থাকবে না, তোমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি, সংসারের এই যন্ত্রণা, সংসারের এই জ্বালা আমরা কেউ আর কোনোদিন পাবো না। আর যদি সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ না ভজি, তাহলে তো বাবা সংসারে লাথি ঝাঁটা তোমাকে খেতেই হবে। তাই আমার ভগবান জগদীজীবকে বললেন যে হরিনাম ছাড়া পদ নেই। কেন দেখেন বললেন, যেদিন আমাদের শেষের দিনে আসল ঘরে যাওয়ার সময় হবে, আসল ঘর মানে বাবা যে ঘরে আমরা আপনারা বাসা বেঁধে আছি বাবা, ও তো ভাড়াটে ঘর। বৈকাল 4টে, রাত 10টা, সন্ধ্যা 6টা, সকাল 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক এসে বলে এই যে ঘর ছেড়ে দাও, অন্য ভাড়াটিয়ে দিতে হবে। কি গো মাইরা, তখন বললে হবে যে আমি কিছুক্ষণের জন্য একটু থাকি, আমার ছেলেটা বিদেশে গেছে, ফিরে আসুক তারপরে যাব, হবে না বাবা। যে কোনো টাইমে ঘরের মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, যে কোনো টাইমে তোমায় ঘর ছেড়ে দিতে হবে।
তাহলে কিসের এত গরব, কিসের এত অহংকার? আজকের পৃথিবীতে যেদিন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে যাবে, তোমার সঙ্গে কেউ যাবে না। দেখবেন বাবা, যেদিন তুমি বিয়ে করতে যাচ্ছ সবাই তো আনন্দে হই হুল্লোড় করে না, সেদিন দেখবে বাবা বর যাচ্ছে পিছনে, বরযাত্রীরা সবাই মিলে আগে চলে যাচ্ছে। কিন্তু যেদিন তুমি দুঃখের দিনে একাকী যাবে, শেষের দিনে, সেদিন দেখবে তোমার আগে কেউ থাকবে না, তোমার পিছনে সবাই থাকবে। তোমার দুঃখের দিনে, তোমার কষ্টের দিনে তোমাকে একাকে আগিয়ে যেতে হবে। তাহলে কে কার এই পৃথিবীতে? তাহলে আপন যদি হতে হয় গৌর গোবিন্দের চরণ, যার জন্য বাবা মানুষ মরে গেলে ভগবান শিক্ষা দিল, কিছু সঙ্গে দাও বা না দাও, একটা জিনিস তোমার সঙ্গী হবে। কি বলতো? এই হরি নামে যাবে আমাদের দেখো তাহলে হরি নাম ছাড়া জগতে কোনো গতি নাই। তাই সেই হরি নামটাকে আমরা সবাই আস্বাদন করব বলে বসেছি। তবে বাবা ভগবানের নাম তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভক্তি মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। আর এইটুকু আশীর্বাদ করবেন বাবা, এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন আপনাদের মতো ভক্ত চরণ তল থেকে যেন চিরজীবনের মতো বিদায় নিতে পারে। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ, যিনি সর্ব কারণে अनारे पीता चढ़े चीना करुणा अवतीर्ण कलो समर उज्ज्वल रस स्वाभक्ति श्रिय हरिपुरटु संदन द्रुति कदम्ब सन्दीपित हृदय सन्दर्भे स्फुरटवा सच्चिदानन्दनं श्री সচিদানন্দন
সচি গর্ভ সিন্ধু মাঝে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকলে জীবী উদ্ধারিতে হাতের বাঁশি ফেলে দিয়ে মাথার চূড়া ত্যাগ করে পরনের পিতরাশ খুলে দিয়ে শুধু কলির জীবী উদ্ধারের লাগি কলির জীবের মুক্তির লাগি সচি গর্ভ সিন্ধু মাঝে প্রভু আমার অবতীর্ণ হয়েছে। তাই আজ নবদ্বীপের মাটিতে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আস্তে ও মাইরা, ভগবানের লীলা শুনতে গেলে তো একটু কর্ম করতে হয়। শুধু আমি আমার সম্প্রদায় কর্ম করবো না, আপনাদেরও করতে হবে। কর্মগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখান তো। নিতাই গৌরে প্রমানন্দে। ওই একটু উলুধ্বনি দেন তো দেখি একবার সবাই। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আমার গোড়ায় গোড়ারে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। আমার গোড়া কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতাঙ্গা, রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধাকে ভাবে যাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এবার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, লীলা প্রকাশ করিলা।
বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্না সেই তো জগন্নাথ আজ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে গায়ে এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে গায়ে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এবারে লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে গায়ে জানি তাই চলুন এবার আমার সবাই চলে যাব এখান থেকে মধুময় সুধাম বৃন্দাবন ধাম তো সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত প্রেম সে দাও এত জোর সে দাও যে কত দূর শোনা যাবে গো এপারে বারাইপুর এপারে ক্যানিং নদী পেরিয়ে কি মায়েরা যাবে ক্যানিং নদী পার হবে পার হবে না কে বলেছে হবে না একবার হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে দেখেন তো সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে ওই আগে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই আত্মনিবেদন বাহ সবাই প্রত্যেক ভক্তের চরণ ধরে নিবেদন যারা দাঁড়িয়ে আছে সমস্ত ভাইদের সবাই একসঙ্গে বাহ সবাই মিলে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিরী নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সাহেব কি নিতাই গৌরী প্রেমানন্দে চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম আর বৃন্দাবনে যেতে গিয়ে আজকে আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে সবাই মিলে যাই কেমন একটা ভজন হোক কারণ অনেকক্ষণ হলো একটা ভজন হয়নি একটা ভজন গাইতে গাইতে যাব কেমন সবাই মিলে তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাচ্ছি তাহলে সবাই যখন যাব প্রেম সে একবার সবাই মিলে উলুধ্বনি দেন তো দেখি একবার রাখালি রাজা বনে দিনা কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না যাবেন যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই মিলে দেখি একবার হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে দেবেন কেমন ভাগ্যবতী শ্রী যমুনা
जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोबन में আমার সবাই রাধে রাধে বলছো সব মনে মনে বলছো একটু জোরে জোরে বলে জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोबन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो हिट से बोलो আমার হাতগুলো তুলে তো রাধে রাধে বলছো না এই যে আমার ইউটিউব গুলো চলছে না দেখবে দুদিন পরে তো এই হরিবাসরের কীর্তন ওরা চালাবে তাহলে তখন কে হাত তুললো আর কে তুললো না তখন কিন্তু ধরা পড়ে যাবে একবার তোলো তো কি সবাই আর এদেরকে বলছে একবার ওদেরকে ভালো করে দেখো আমার থেকে ওদের দেখানোটা দরকার সমস্ত ভক্তদের একটু দেখাও তবে তো বোঝা যাবে কে হাত তুলেছে আর তোলেনি ওদেরকে হরি বল সবাই জয় জয় রাধে রাধে ও রাধে राधे वृंदावन में गोवर्धन में निधोबन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो हिट से बोलो तालबन में कमलबन में ऊंचा गांव में बरसाना में गली गली में श्याम मिला दे राई मिला दे बाकी बिहारी निताई गौड़ा हरिबल 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 प्रेम से बोलो राधा रानी की আমায় তো রাস্তার উপরে ধ্বনিটা যায় না একটু জোরে দাও রাধা রানী কি আমার তোমাদের এখানে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না মাঝে মাঝে হয়তো আর যেরকম ঝগড়ার সময় গলাটা বার হয় সেই রকম একবার বের করো তো দেখি সবাই বলো রাধা রানী কি তার মানে আমাকে জোরে বলতে হবে তবে বলবে বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি नंदगामो की ऊंचा गांवों की बरसानामो की भक्त वृंदों की हरिवासन धाम की आपन आपन गुरु चरण की निताई गौर कृष्ण प्रमानंदे पहुंचे गेला मधुमय से धाम वृंदावन धाम আর মধুময় সে ধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভক্ত ভগবানের মিলন তবে মায়েরা নবদ্বীপ থেকে আমরা এই যে ভক্তের